মুর্শিদাবাদে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ। মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির কাজ শুরু হবে জানুয়ারি থেকে। ভরতপুর, সাগরদিঘি, রেজিনগরে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব এসেছে বলে দাবি করেছে বঙ্গীয় হিন্দু সেনা। এদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক মসজিদ তৈরির ঘোষণা আগেই করেছিলেন। এমনকি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন। আমার ধর্মের মসজিদ বানাবো, সেই মসজিদটা বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তিনাকেও ইনভাইট করব। এরই মধ্যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই তরজায় নেমেছে রাজনৈতিক দলগুলি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 26-এর ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল, তাই দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আবার অন্যদিকে মসজিদ তৈরির কথা বলছে। ভোটের রাজনীতির জন্যই তৃণমূল এসব করছে। অলরেডি ভোটে নেমে গেছেন, 26-এর ভোটে। একদিকে খোকাবাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে, আর 26-এর ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন। কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে, মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। জবাবে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন, এটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত মত। কেউ যদি নিজের জমি বা কেনা জমিতে কিছু বানাতে চায় বানাতেই পারেন, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন, যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন। এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। बोलते हैं कि बाबरी मस्जिद बनाया जाएगा, तब कोई स्टेटमेंट नहीं। जब बोलते हैं जब दंगा लगाते हैं मुर्शिदाबाद का बेलडांगा में, तब कोई स्टेटमेंट नहीं। और अब जब बोल रहे हैं कि बांग्ला, बिहार, उड़ीसा को ले लेंगे, अभी आपको लगा कि हाँ मुझे थोड़ा सा दिखाना है आप कितना देश प्रेमिक है।